মেডিকেল ফিল্ডে কেরিয়ার গড়ে তুলতে চান কিন্তু কনফিউজড প্যারামেডিক্যাল নেব নাকি নার্সিং নেব। ভুল ডিসিশন হলে রিগ্রেট তো করতেই হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই দরকার। এইচএস এর পরে অনেক স্টুডেন্টরাই এই জায়গাটায় এসে স্টাক হয়ে যায়, প্যারামেডিক্যাল নাকি নার্সিং, কোনটা সেফ হবে, স্যালারি কোথায় বেশি। আজকে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে কমপ্লিট কম্প্যারিজন দেব। প্রথমে জেনে নেব যে নার্সিং বিষয়টা কি। এদের মেন কাজ হলো পেশেন্ট কেয়ার। ডাক্তারদের সঙ্গে ডাইরেক্ট সাপোর্টে এরা থাকে। একদিক থেকে দেখতে গেলে হসপিটালের কোর রোলটা এরাই নেভায়। নার্সিং করতে গেলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কোর্স, সেটা হচ্ছে বিএসসি নার্সিং, যেটা 4 বছরের হয়ে থাকে। এদের প্রধান কাজ হচ্ছে পেশেন্ট কেয়ার, ওয়ার্ড হ্যান্ডেলিং, মেডিসিন ম্যানেজমেন্ট করা। নার্সিং বেসিক্যালি হিউম্যান কেয়ার এবং রেসপন্সিবিলিটি, এই দুটোর সংমিশ্রণ। এবারে জেনে নেব যে প্যারামেডিক্যাল বিষয়টি কি। প্যারামেডিক্যাল বেসিক্যালি টেকনিক্যাল মেডিকেল সাপোর্ট। ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, এক্স রে টেকনিশিয়ান, এই ধরনের কাজ এদের হয়ে থাকে। প্যারামেডিক্যাল কোর্সগুলি প্রধানত 2 থেকে 3 বছরের হয়ে থাকে। এদের বেশিরভাগ সময়টাই মেশিন অপারেটিং এর সাহায্যে কাটে। এই প্যারামেডিক্যাল বিষয়টি মেশিন অপারেটিং দ্বারা ডায়াগনোসিস করা হয় যে কোনো বিষয়ে। যে কোনো রোগের ডায়াগনোসিস প্যারামেডিক্যাল বিভাগের মেশিনের দ্বারা সম্পন্ন করা হয়। যদি বলি স্যালারির কথা, স্যালারি দুটোতেই প্রায় সেম হয়ে থাকে, কোথাও একটু কম কোথাও একটু বেশি। সেভাবে বিশাল কিছু ডিফারেন্স কিন্তু স্যালারিতে দেখা যায় না। তবে সরকারি এবং প্রাইভেট এই দুটো ক্ষেত্রে স্যালারি কিছুটা এদিক ওদিক হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব যে লাইফস্টাইল এবং ওয়ার্ক প্রেসার কোনটাতে কেমন রয়েছে। প্রথমে চলে আসি নার্সিং এ। নার্সিং বেসিক্যালি নাইট ডিউটিতেও করতে হয়। নার্সিং পেশেন্টের প্রেসার থাকে, সেটা তো আলাদা। এছাড়াও একটা ইমোশনাল স্ট্রেস অবশ্যই থাকে নার্সিং এ। প্যারামেডিক্যালের দিক থেকে নার্সিং এর জবটা কিন্তু যথেষ্ট টাফ, তবে অনেকটা রেসপেক্টেড জব। প্যারামেডিক্যালের কথা যদি আমরা বলি, প্যারামেডিক্যাল হচ্ছে ফিক্সড রোল, অর্থাৎ ফিক্সড টাইমিং থাকে, এত ইমোশনাল স্ট্রেস এখানে নেই। প্যারামেডিক্যাল স্টাফদের বেশিরভাগ সময়টাই মেশিন টেকনিক্যাল রোলের ওপর দিয়েই চলে যায়। নার্সিং এর তুলনায় কিছুটা হলেও প্রেসার কম থাকে এদের। এবারে আপনাদের ডিসিশন করতে হবে যে আপনারা কোনটাতে যেতে চান, কোনটা বেশি পছন্দ আপনাদের। সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার উপর। যদি আপনার পেশেন্ট কেয়ার করতে ভালো লাগে, হিউম্যান ইন্টারাকশন করতে ভালো লাগে, আপনি যদি প্রেসার হ্যান্ডেল করতে ভালোভাবে জানেন, তবে নার্সিং জবটি আপনার জন্য বেস্ট। এছাড়া যদি আপনি মেশিন এবং টেকনিক্যাল রোলটা ভালোভাবে বোঝেন, মেশিনের সাহায্যে কাজ করতে ভালোবাসেন, স্পেসিফিক কিছু স্কিল শিখেই জব করতে চান, এত স্ট্রেস নিতে চান না এবং তাড়াতাড়ি জব চাই, তাহলে আপনার জন্য প্যারামেডিক্যাল কোর্সটি সব থেকে বেস্ট। বেশ কিছু মিস্টেক যেগুলো এইচএস এর পরে স্টুডেন্টরা করে থাকে, সেগুলো আপনারা যাতে না করেন সেটার চেষ্টা করুন। যেমন বন্ধুদের দেখে কোর্স বাছাই করা। আপনার ফ্রেন্ডরা কি কোর্স নিয়েছে সেটা দেখেই যদি আপনি যে কোনো কোর্সে ভর্তি হয়ে যান, তাহলে এতে লস কিন্তু আপনার। কারণ আপনার একটা পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে, আপনার কিছু ভালো লাগা রয়েছে। তাই অন্যের দেখে কোনো সময় এই ধরনের সিরিয়াস লাইফের ডিসিশন নেওয়া একেবারেই উচিত নয়। তো বন্ধুরা, নার্সিং ভালো নাকি প্যারামেডিক্যাল, এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে আপনি কোনটাতে যেতে চান, আপনার ইন্টারেস্ট কোথায় রয়েছে, আপনার কোনটাতে বেশি ভালো লাগে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির ভালো লাগা খারাপ লাগা আলাদা আলাদা রয়েছে। তো আপনার যেটা বেশি ভালো লাগবে, যেটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে, আমি কম্প্যারিজন করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দেবেন। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, প্যারামেডিক্যাল রিলেটেড ভিডিও বানাতে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।